খুশির বানানো পাঁচনটা অনু নিয়ে আসে কৃষ্ণেন্দুর জন্য। কৃষ্ণেন্দু খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল। কৃষ্ণেন্দু অনুর হাত ধরতে চাইলে অনু হাত সরিয়ে নেয়। কৃষ্ণেন্দু তখন বলে, আমার এই অবস্থা দেখে তোমার কি একটু খারাপ লাগছে না? আর কি এনেছ আমার জন্য? অনু তখন বলে, আর যাই আনি না কেন, বিষ আনিনি। সময়টা বদলেছে, কিন্তু তুমি আর আমি তো আলাদা রক্তের মানুষ, তাই নিজের হাতে বিষটা দিতে পারিনি। কৃষ্ণেন্দু পাঁচনটা খেয়ে নেয়। এদিকে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হচ্ছে। সবাই অপেক্ষা করছে খুশি কখন আসবে। এদিকে পাখির মন কিছুতেই সায় দিচ্ছিল না অর্ণবের সাথে এই পুজোয় বসতে। বারবার অরণ্যের কথাই ভেবে চলছিল পাখি, আর বলছিল, না না, এই কাজটা আমি কিছুতেই করতে পারবো না। সত্যনারায়ণ পুজো আমি সবসময় অরণ্যবাবুর সাথে করে এসেছি, তার সাথে বসেছি, আর আজ আমাকে এই দিনটা দেখতে হবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সেই ভিডিওটির কথা, যেখানে পাখি অরণ্যকে দেখেছিল কতটা কষ্ট পেতে হচ্ছে তাকে। অর্ণবের বাবার বলা কথাগুলো ভাবতে থাকে পাখি, না, তাকে তো এরকম করলে চলবে না, তাকে তো যেতেই হবে। এরই মধ্যে খুশি এখনো আসছে না কেন সেটা দেখার জন্য তার মা এসে পড়ে। পাখিকেই জিজ্ঞেস করে এত দেরি হচ্ছে কেন। পাখি কথা ঘুরিয়ে বলে, আসলে লাল টিপটা পাচ্ছি না তো তাই। এরপর পাখি রেডি হয়ে চলে আসে। পাখি খুবই আপসেট ছিল, বারবার ভাবছিল এই পুজোতে আমি কি করে বসবো। অতিরিক্ত নার্ভাস হয়ে প্রেশার ফল করে পাখি সেন্সলেস হয়ে পড়ে। অর্ণবের মা মিলে তাড়াতাড়ি করে পাখিকে তার রুমে নিয়ে যায় ধরে। এর পরের সিনে দেখা যায় দিদুন পঞ্জিকা দেখে বলে, ও আজ তো পূর্ণিমা, সত্যনারায়ণ পুজো, আমার তো খেয়ালই নাই। খেয়াল থাকবই বা কি কইরা, বাড়ির যা পরিস্থিতি, পাখিমা এই দিনে কত কিছু করত, কেমন আসছে ওরা কি জানে। তখনই সেখানে খুশি এসে পড়ে। খুশি এসে দিদুনকে সাইন করতে বলে। দিদুনকে বলে তার যত সম্পত্তি আছে, যেটুকু আছে সেটুকু এখন থেকে খুশির ড্যাডের নামে হয়ে যাবে। দিদুন তখন বলে সে এই কাজ কিছুতেই করবে না। দিদুন বলে, তোমার কি মাথা খারাপ হইছে নাকি আমার মাথা খারাপ হইছে? আমি এই কাজ কখনোই করব না। আর এই জীবনে অনেক কিছু দেখে লাইছি, ওইসব ভয় ডর আমার দেখাইয়া কোনো লাভ নাই। খুশি তখন বলে, ও আচ্ছা, তুমি তো অনেক কিছু দেখে ফেলেছ, তাহলে এবার তোমাদের ছোটুরটা দেখার জন্য প্রস্তুত হও। তোমাদের ছোটুর তো সুগারের ওষুধটা খেতে হবে, তাই না? তুমি যদি সইটা করো তাহলে আমি খাওয়াতে যেতে পারি, আর যদি সইটা না করো তাহলে তো ওষুধটা আর পাবে না তোমাদের ছোটু। দিদুন তখন বাধ্য হয়ে সাইন করে দেয়। খুশি মনে মনে বলতে থাকে, আমাকে তুমি ক্ষমা করে দিও দিদুন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এর পরের সিনে দেখা যায় অন্য খুশিকে জিজ্ঞেস করে, তুমি কি এমন মিশিয়েছ কৃষ্ণেন্দুর সেই পাঁচনে? খুশি তখন বলে, ওকে তো আর এমনি এমনি ছাড়া যায় না, কৃষ্ণেন্দুর জব্দ হওয়ার মন্ত্র দিয়েছি আমি ওর ভিতরে। কৃষ্ণেন্দু আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে আর বুঝতে পারে যে এই সব কিছুই আসলে খুশির গ্রামতে, খুশির কারণেই এত ভোগান্তি পোহাতে হচ্ছে। এরই মধ্যে কৃষ্ণেন্দুর পেটে প্রচণ্ড রকম মোচড় দিতে থাকে, আর এরই মধ্যে শেষ হয়ে যায় 666 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 667 নম্বর এপিসোডে দেখা যায় পাখির জ্ঞান ফিরেছে। অর্ণবের মা বলে, তেমন কিছুই না, প্রেশারটা একটু ফল করেছে আর কি। বিয়ের কথা শুনে এরকমটা হতে পারে, আমার বিয়ের সময়ও আমার অনেক নার্ভাস লেগেছিল। অর্ণবের মা চলে গেলে অর্ণবের বাবা পাখিকে থ্রেট দিয়ে যায় সে যেন এরকমটা না করে, কিন্তু পাখি বলে সে তো ইচ্ছে করে কিছু করেনি, সে তো সত্যিই সেন্সলেস হয়ে গিয়েছিল। এর পরের সিনে দেখা যায় কৃষ্ণেন্দু সবার সামনে এসে খুশিকে পাখি বেবি বলতে থাকে, আজকে আমার সাথে যা যা ঘটেছে তার মাস্টার মাইন্ড যে কে সেটা কিন্তু আমি ভালো করে বুঝে গেছি। এরপর আর কিছু বলতে পারার আগেই পেটে মোচড় দিয়ে বাথরুমে যেতে হয়। এরপর আবারও আসে বলতে, কিন্তু আবারও তাকে বাথরুমে ছুটতে হয়। এভাবে যতবার বলতে আসে ততবারই বলা শেষ করার আগেই তাকে বাথরুমে ছুটতে হয়। অনু বলে, বোধহয় বেশি বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু খুশি বলে, না, যা হয়েছে একদম ঠিক হয়েছে, তোমার সাথে যা যা করেছে তার শাস্তি এটাই হওয়া উচিত। অনেকবার বাথরুমে যাওয়ার পর কৃষ্ণেন্দু ক্লান্ত হয়ে কোনো মতে এসে সেখানে বসে আর বলতে থাকে, আজকে তার সাথে যা যা কিছু হয়েছে সব কিছুই পাখির জন্যই হয়েছে। সে কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছে সেটা, কিন্তু কথা বলা শেষ হওয়ার আগেই কৃষ্ণেন্দু একেবারে নেতিয়ে পড়ে। অনু ধরতে চাইলে খুশি বলে, একদম না, তুমি ওকে একদমই ধরবে না, ওর সাথে এটাই হওয়া উচিত, তেমন কিছুই হয়নি। এর পরের সিনে দেখা যায় পাখির জন্য খাবার নিয়ে আসে অর্ণবের কাছে ক্ষমা চেয়ে পাখি বলে,
আপনাকে তখন অতগুলো কথা শোনানো আমার একদম ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিন। অর্ণব তখন প্রচণ্ড রকম হাসতে থাকে, বলতে থাকে এই প্রথম তুমি আমার কাছে ক্ষমা চাইছো, কি আশ্চর্য তাই না? তখনই অর্ণবের বাবা সেখানে চলে আসে। অর্ণবকে বলে আমার মনে হয় না তোমার কোনো বিশেষ কাজ এই মুহূর্তে এখানে আছে। অর্ণব সেখান থেকে চলে যায়। এরপর অর্ণবের বাবা পাখিকে বলতে থাকে এরকম ভুল যেন আর না হয়, আর বাইরে যেতে তার সাথে, তার জন্য একটি সারপ্রাইজ আছে। এর পরের দিনে দেখা যায় খুশি তাদের লোকটিকে সেই দলিলের কাগজটি হাতে দেয় আর বলতে থাকে ড্যাডকে বলো রানীবালা দেবীর সাইন আছে এখানে, তার সমস্ত সম্পত্তি এখন ড্যাডের নামে করে নিতে পারবে। এরপর খুশি তার কাছে অর্ণবের কথা জিজ্ঞেস করে, সাথে পাখির সেই লোকটি জানায় দুইজনেই খুব ভালো আছে। খুশি একা দাঁড়িয়ে ভাবতে থাকে তার ড্যাড আসলে তাকে ভালোই বাসে না। এরই মধ্যে কৃষ্ণেন্দু সেখানে এসে খুশির মুখে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। এরপর বলতে থাকে পাখি এখন আমার হাতের মুঠোয়। অপরদিকে দেখা যায় পাখি বের হওয়ার পর দেখে চারপাশটা খুব ভালোভাবে সাজানো। পাখি মনে মনে ভাবতে থাকে এত সুন্দর করে সাজানো, কি সারপ্রাইজ দিবে আমাকে। ঠিক তখনই অর্ণবের বাবা বলে আজ আমার ছেলে অর্ণবের সাথে আমার খুশির এনগেজমেন্ট হবে, খুশি হবে আমার পুত্রবধূ, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। পাখির মাথায় যেন এই কথা শুনে বাজ ভেঙে পড়ে। পাখি শুধু মনে মনে প্রে করতে থাকে কি করব আমি, আমাকে রক্ষা করো মাতারা, কি করে আটকাবো আমি, কি হবে এরপর দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।